সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ এবং সাব্বির রোজ। রোজ, সংবাদ সম্মেলনে স্পিকার আর কি কি বললেন, বিস্তারিত জানাবেন। স্বর্ণা, কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন আমরা শুনছিলাম দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা নতুন রাষ্ট্রপতি আমরা বলতে পারি, ত্রয়োদশ জাতীয় সংসদের এখন সাবেক স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি কিন্তু এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। কারণ আজ মূলত ঠিক বিকেল 5:01 দেশের 22তম রাষ্ট্রপতি যিনি ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত 2023 সালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি আসলে পদত্যাগপত্র দেন এবং 5:01 স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেন এবং এর পরবর্তীতেই সাংবিধানিক যে প্রক্রিয়া রয়েছে অনুচ্ছেদ 54 অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং এর পরবর্তীতে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে আসলে এই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের আসলে পদত্যাগের কারণ কি। সেই কারণ অনুযায়ী স্বাস্থ্যগত অসুস্থতাকে বলা হয়েছে এবং সেই জায়গা থেকে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন যে তার দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার এবং সেই জায়গা থেকে আসলে তিনি রাষ্ট্রের যেহেতু একটি গুরুত্বপূর্ণ পোস্ট রাষ্ট্রপতি, সেই জায়গা থেকে তিনি দায়িত্ব পালনে অব্যাহতি দিয়েছেন। আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী হাসিব বিল্লাহ রয়েছেন, তিনি সংসদে অনেকক্ষণ থেকে কাভার করছেন। আমরা তার কাছ থেকে আসলে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবো। সেই বিষয়টি হচ্ছে যে এখন আসলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করবেন, কিন্তু এর পরবর্তী প্রক্রিয়া কি হবে সেই সাংবিধানিক বিষয়টা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। রোজ, সংবিধানের যেহেতু 50-3 বলা হচ্ছে যে রাষ্ট্রপতি তার পদত্যাগ করবেন, পদত্যাগপত্র দিবেন স্পিকারের কাছে। স্বাভাবিকভাবে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়েছেন এবং সেই পদত্যাগটি স্পিকার গ্রহণ করবেন 54 অনুযায়ী এবং সেই সময় তিনি দায়িত্ব পালন করবেন। কিন্তু আবার একই সঙ্গে সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিন পর্যন্ত তিনি এই দায়িত্বে পালন করতে পারবেন বা দায়িত্বে থাকতে পারবেন এবং এখন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং তিনি রাষ্ট্রপতির যাবতীয় যেসব কার্যক্রম, রাষ্ট্রপতি হিসাবে যেসব কার্যক্রম করতেন সেই সাংবিধানিক সর্বোচ্চ পদের দায়িত্বে তিনি থাকবেন। কিন্তু 90 দিনের মধ্যে তাকে একটি নির্বাচন দিতে হবে। নির্বাচনটি হবে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে, অর্থাৎ যারা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি এমপি নির্বাচিত হয়েছেন 300 সদস্য বা 298-99 সদস্য, এর পাশাপাশি যে আরও 50 জন মহিলা সদস্য আছে তাদের প্রত্যক্ষ ভোটেই এই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এর আগেও কিন্তু তাই হয়ে এসেছে। 1991 সালেও কিন্তু এভাবে বিএনপি তার প্রার্থী দিয়েছিল এবং আওয়ামী লীগও তার প্রার্থী দিয়েছিল। তখনকার নির্বাচনে সেখানে জামাত বিএনপিকে সমর্থন জানিয়েছিল, এই জন্য বিএনপি 178টি ভোট পেয়ে রাষ্ট্রপতি বিএনপি পেয়েছিল। কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে যে বেশিরভাগই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশেষ করে এই যে গত 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও, তিনিও কিন্তু 23-এ যখন আওয়ামী লীগ সমর্থন দেয় এবং তিনিও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং আর অন্য কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি বা আশা করাই যাচ্ছে যে এখানে যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ, তো সংখ্যাগরিষ্ঠ জামাত এখানে প্রার্থী দিবে কিনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয়। তবে বিএনপি কিন্তু এখানে বিএনপি যাকে প্রার্থী দেবে তিনি হয়তো আশা করা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা সর্বোচ্চ ভোটেই তিনি নির্বাচিত হবেন। তবে এই নিয়ে আলাপ রয়েছে যে কে রাষ্ট্রপতি হবেন, এ নিয়ে কিন্তু অনেক দিন ধরে গুঞ্জন রয়েছে। যেহেতু রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে অনেক 2 বছর ধরে আলাপ আলোচনা হয়েছে, নির্বাচিত সরকার বিএনপি সরকার গঠনের পরেও কিন্তু রাষ্ট্রপতি কে হবেন এটি নিয়ে কিন্তু অনেক গুঞ্জন হয়েছে, বিতর্ক হয়েছে। আসলে দলের ভিতরে আপনি যেহেতু বিএনপি নিউজ কভার করেন দীর্ঘদিন ধরেই, তো সেক্ষেত্রে আপনার কাছে কি তথ্য আছে যে নতুন করে কে রাষ্ট্রপতি পদের মনোনয়ন পেতে পারেন বিএনপি থেকে? জি, যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থেকে নির্বাচিত প্রক্রিয়ায় রাষ্ট্রপতি প্রক্রিয়ায় যাবে, সেটি 90 দিনের মধ্যে আপনি বললেন সাংবিধানিক বিষয়গুলো, সেই জায়গা থেকে অবশ্যই বিএনপির তোড়জোড় শুরু হয়েছে রাষ্ট্রপতির কাকে তারা সিলেক্ট করবে সেই বিষয়গুলোতে। তো সেই জায়গা থেকে দলের নীতি নির্ধারণী যে ফোরামটি রয়েছে, অর্থাৎ স্ট্যান্ডিং কমিটি যেটি রয়েছে, স্ট্যান্ডিং কমিটি মেম্বাররাই তাদের অনেকেরই নাম আমরা শুনছি। সবচেয়ে প্রবীণ যিনি রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ, প্রবীণদের নামে বেশি শোনা যাচ্ছে। ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর নজরুল ইসলাম খান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও শোনা যাচ্ছে যে বিষয়টি রয়েছে। তো আসলে যেহেতু নির্বাচন প্রক্রিয়া, এখন আজকের মূলত যে বিষয়টি ছিল মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ এবং মেজর
হাফিজউদ্দিন আহমেদের নতুন বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যে শপথের বিষয়টি, সেই বিষয়টি কিন্তু উল্লেখযোগ্য এবং এই 90 দিনের মধ্যেই আসলে এই প্রক্রিয়াটি, আপনি বলছিলেন যে নির্বাচিত সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সেই প্রক্রিয়াটি চলমান থাকবে এবং মেজর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদও সংবাদ সম্মেলনে বলছিলেন যে এই প্রক্রিয়ার দিকেই সংসদ যাবে, যেহেতু পরবর্তী বা দেশের স্বাভাবিকভাবে সেটি যাবে। কিন্তু এখানে কিন্তু অনেক আলাপ আলোচনা হচ্ছে এখান থেকে কি বিএনপি কি তার রাজনৈতিক দলের নেতাদেরকে এখানে দায়িত্ব দেবেন কিনা, নাকি প্রশাসনের কোনো কর্মকর্তা অথবা সাবেক কোনো কর্মকর্তাকে দেবেন কিনা, এই নিয়ে যেমন আলাপ রয়েছে। আবার একই সঙ্গে যদি বিএনপির রাজনীতিবিদদের মধ্য থেকে দেন, তাহলে কি আসলে তার আগেও কোনো একটা কাউন্সিল, দলের দীর্ঘদিন ধরে কাউন্সিল হচ্ছে না, কয়েক বছর ধরে অনেক দিন হয়ে গেল, সেই কাউন্সিল করার পরে রাষ্ট্রপতির এই কার্যক্রমে যাবেন কিনা, বা এই নিয়ে কোনো তোড়জোড় আছে কিনা দলের ভিতরে, আপনার কাছে কি মনে হয়? বলতে হয় কাউন্সিলের বিষয়টি নিয়ে যেহেতু সরকারের 5 মাস এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা একটা বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা ছিল, সেই জায়গা থেকে তারা কিন্তু সরকার গঠন করে এবং প্রায় রাজনৈতিক যে কার্যক্রম সেই সকল নেতাকর্মী বা বর্ষিয়ান যে নেতাকর্মী বা যারা নির্বাচিত হয়েছেন অনেকেই কিন্তু এমপি, মন্ত্রী বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। সেই জায়গা থেকে দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে অনেক সময় আমরা দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে শুনতে বা তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে ডিসেম্বরের আগেই আসলে প্রত্যেকটি ইউনিটের কার্যক্রম বা একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে ঢেলে সাজানোর বিষয়টি থাকবে এবং এর পাশাপাশি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, যেমন রাষ্ট্রপতি থেকে শুরু করে যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তোর জোর আলোচনা চলছে। হয়তোবা কিছুদিনের মধ্যেই সেই বিষয়গুলো বা তাদের যে পরিকল্পনা রয়েছে সেই বিষয়টি তারা জানাবেন। এবং আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে রাখি যে এখন যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম স্পিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, তো তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবস্থায় থাকার ফলে এখন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তো মূলত আসলে আমরা স্টুডিওতে বলতে চাই যে আমরা এই সার্বিক অবস্থায় ছিল মূলত নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ এবং মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলন এবং এখনকার সার্বিক বিষয়। সংসদ প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাব্বির রোজ এবং হাসিবুল্লাহ।